তৃণমূল কংগ্রেসের সাংসদের পদ থেকে পদত্যাগ করেছেন সোমেন মিত্র। আমাদের সঙ্গে রয়েছেন সোমেন দা। তার থেকে জেনে নেবো এই সিদ্ধান্তটা তিনি আগেই ঘোষণা করেছিলেন, কিন্তু অবশ্যই আজকে পদত্যাগ করার পর তার কি বক্তব্য সেটা জেনে নেবো। কেন কি তিনি আগেও বলতেন কি যা বলার তিনি বিশেষ করে পদত্যাগ করার পর বিশেষ কারণগুলো বলবেন। সেই কারণগুলো কি সোমেন দা? না, পদত্যাগ করার পরে আমি নিজেকে অনেকটা মুক্ত ভাবতে পারছি, কারণ এতদিন এই স্বাধীনতাটা আমার ছিল না। আমার মনে হয়েছিল যে ক্ষমতার সাথে আছি ঠিকই, কিন্তু সেই ক্ষমতার মধ্যে থেকে নিজের ক্ষোভ বিক্ষোভ জানানোর কোনো জায়গা ছিল না। সেই অবস্থার থেকে অন্তত আজকে মুক্ত। কিন্তু মামাটি মানুষের সরকার স্থাপন তো আপনিই করেছিলেন। না না, আমি বলছি যে আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো ক্ষোভ, আক্রোশ বা অভিযোগ দিয়ে কিন্তু পদত্যাগ করিনি। কিন্তু আমার মনে হয়েছে যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে আমরা ক্ষমতায় এসেছিলাম, সেই প্রতিশ্রুতির থেকে আমরা মনে হয় অনেকটা সরে যাচ্ছি। কারণ আমরা বলেছিলাম যে দলতন্ত্রের হাত থেকে গণতন্ত্রকে মুক্ত করতে হবে। আজকে দলতন্ত্রের হাত থেকে মুক্ত হয়েছে কিনা জানি না, কিন্তু আজকে ব্যক্তিতন্ত্রে গিয়ে পৌঁছেছে। এবং যে ধরনের দলীয় নেতৃত্ব, আধা নেতৃত্ব যে ভাষায় কথাবার্তা বলছে, এই ভাষা আমরা শুনেছি হিটলারের নাৎসি বাহিনী নাকি এরকম ভাষা ছিল। হাত কেটে দেবো, পা কেটে দেবো, চামড়া গুটিয়ে দেবো, এবং সেই কথাগুলো কোনো প্রতিবাদও হচ্ছে না এবং সেটাকে ব্যবস্থাও না হচ্ছে না। তো তার ফলে যে বদলা নয় বদল চাই, তো সেটা তো রাখতে পারলাম না। বহু ক্ষেত্রে তো বদলাও হচ্ছে। স্কুল, কলেজ, শিক্ষা, মানে সামাজিক এই সমস্ত জায়গাগুলো একটা বিভৎস চেহারা নিয়েছে। আজকে মধ্যমগ্রামের চেহারা এই ঘটনাতে, আজকে এটা তো কোনো সরকারের লজ্জা না, তো বাংলার মানুষের লজ্জা। দিল্লিতে নির্ভয়া কাণ্ড ঘটে যাওয়ার পর সারা দেশের মানুষ এবং দিল্লির সরকার এবং কেন্দ্রীয় সরকার লজ্জায় মাথা নিচু করেছিল। কোনো প্রতিকার বা প্রতিবাদের ভাষা ছিল না। আর মধ্যমগ্রামে এত বড় ঘটনা ঘটে গেল, বিহার সরকার থেকে সেটাকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। আমরা রাজ্য সরকার পারলাম না। আজকে তাহলে আমরা যে বলেছিলাম মা মাটি মানুষ, তাহলে মায়ের সম্মান যদি রক্ষা না হয়, তাহলে কিসের সেই সরকার? আজকে যে যত রেপ হচ্ছে পশ্চিমবঙ্গে, এ তো অতীতে কখনো হয়নি। মানুষ, লক্ষ লক্ষ মানুষ চিটিয়ে রয়েছে চিটফান্ডের জন্য, তার কোনো প্রতিকার হচ্ছে না। বাংলার মানুষ দাবি করেছিলেন যে এই চিটারদের বিরুদ্ধে সিবিআই দিয়ে এনকোয়ারি হোক। বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তিনি যখন ক্ষমতা বাইরে ছিলেন, আপনি বিরোধী দলে ছিলেন, তখন তিনি প্রতি কথা সিবিআই চেয়েছেন। বিগারি পাসওয়ানের সিবিআই হয়েছে, ছোট আঙারিয়ায় সিবিআই হয়েছে, আরো অনেক সিবিআই হয়েছে। তা আজকে যদি উনি সরকারে থেকে বিরোধীরা যদি দাবি তোলে যেটা সিবিআই দিয়ে এনকোয়ারি করা হোক, যখন কুণাল ঘোষের মতো একজন কো অ্যাকিউজ, সে আঙুল তুলে নামগুলো বলছে এবং সেই নামের মধ্যে মুখ্যমন্ত্রীর নামও জড়িয়ে আসছে, তাহলে তার তো উচিত তিনি যে সততার ইয়ে করেন। আমরা মনে করি তিনি সৎ, কিন্তু সেই সততাকে প্রমাণ করবার জন্য আজকে তাকেই তো এগিয়ে এসে সিবিআই দিয়ে এনকোয়ারি করানো হচ্ছে, সেটা হলো না। আজকে জমি, মা মাটি মানুষ, মানুষ তো চিটেড হচ্ছে। মাটি তো সেই মাটির ইয়ে যারা ল্যান্ড গ্র্যাবার, তাদের হাত থেকে তো উদ্ধার করা যাচ্ছে না। তারা তো সেই
ইয়ে হয়েছে, রবি ঠাকুরের সেই জমিদার বাবু যে উপেনের জমি তাকে নিতে হবে, এখানে সেই একই অবস্থা চলছে। তারপর যেটা আমরা বলেছিলাম মানুষের কাছে, সেই জায়গার থেকে আমার মনে হচ্ছে যে আমরা অনেক সরে এসেছি। তাই এই রাজনীতির সাথে নিজেকে আমি অ্যাডজাস্ট করতে পারলাম না। আমি জানি না এটা আমার দুর্ভাগ্য কিনা, আমি তাই পদত্যাগ করতে বাধ্য হয়েছি। সোমেনদা, একটা কথা বলুন, এই সময়ে যে 3 বছর হতে যাচ্ছে আপনাদের রাজ্য সরকারের, সেখানে পঞ্চায়েত ভোট হলো, সেখানে বিপুল ভালো ফল পেয়েছে টিএমসি, এবং কংগ্রেস থেকে ছেড়ে টিএমসিতে অনেক লোক আসছেন, এই পরিস্থিতিতে আপনি পদত্যাগ করছেন, সেক্ষেত্রে একটা উল্টো হাওয়া বোঝা যাচ্ছে না? না না, একটা জিনিস হচ্ছে, সে তো মানে পঞ্চায়েতে জেতা কেন, এখন তো প্রশ্ন উঠছে যে ভারতবর্ষের দায়িত্বেও তিনি আসতে পারেন, কিন্তু তিনি যদি পৃথিবীর দায়িত্বে আসেন, এই দলের সাথে আমি নেই, আমি থাকতে পারবো না। এটা আমার হয়তো অক্ষমতা, তবে এটুকু ঠিক, এটা নিশ্চয়ই বলবে যে ক্ষমতার অলিন্দ থেকে আমি সরে আসছি এমন একটা জায়গায়, যে জায়গাটার অস্তিত্ব বিপন্ন। অতএব এই পরিবর্তনে নিশ্চয়ই কেউ আমাকে ধান্দাবাজ বলবেন না। সোমেনদা, রাজ্যের যে কংগ্রেস সদর দপ্তর রয়েছে, তার বাইরে আমরা কয়েকদিন আগে আমি গেছিলাম, সেখানে একটা পোস্টার দেওয়া আছে বড় করে, 21শে জানুয়ারি হাইলাইট করা আছে, 21শে জানুয়ারি আপনি কংগ্রেসে যোগ দিচ্ছেন এটা বলে। সেক্ষেত্রে কংগ্রেসে আপনি আবার ফেরত কেন যাচ্ছেন টিএমসি ছেড়ে? কংগ্রেসের নেতৃত্ব যদি আমাকে ফেরত দেয়, আমি কংগ্রেসে যাব। কারণ আমি মনে করি যে ভারতবর্ষের কংগ্রেসের যত দুর্দিনই আসুক না কেন, ভারতবর্ষের ঐক্য সংহতি রক্ষা করার ক্ষমতা একমাত্র জাতীয় কংগ্রেস ছাড়া অন্য কোনো দলের নেই। সোমেনদা, আপনি কি আগামী লোকসভা ইলেকশনে দাঁড়াবেন? সেটা এখনো ঠিক করিনি। আমি একটা দলের আগে যোগ দিই, দল যদি মনে করে আমার লোকসভা লড়ার দরকার, লড়বো। সেক্ষেত্রে কি সেটা ডায়মন্ড হারবার হবে? সে কোথায় হবে এমন বলতে পারি না, তবে নিশ্চয়ই এটা আমি জানি যে দলের যে অবস্থা, সেই অবস্থা লড়াইটা খুব সুখকর না। কারণ আমি গত 32 বছর ধরে কোনো নির্বাচনে হারিনি। আমি দলের প্রয়োজনে আমি সেই এটাও নিতে রাজি আছি। সোমেনদা, আপনার স্ত্রী তো এখন টিএমসিতে কংগ্রেস এমএলএ রয়েছেন, সেক্ষেত্রে তিনিও কি পদত্যাগ করতে পারেন? তাকে এই মতো সাসপেন্ড করা রাখা হয়েছে টিএমসি তরফ থেকে। সেটা আমি বলতে পারবো, সেটা আমার স্ত্রী বলতে পারবে। সোমেনদা, এই পরিস্থিতিতে যে কংগ্রেসে যা পরিস্থিতি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রয়েছে, রোজ কেউ না কেউ কাউন্সিলর হোক, এমএলএ হোক, পঞ্চায়েত প্রধান হোক, তারা টিএমসিতে যোগ দিচ্ছেন, সেই জায়গায় আপনি কংগ্রেসে গিয়ে কতটা আপনার মনে হচ্ছে সেখানে মানে সুবিধা হবে আপনার যাওয়াটা টিএমসি ছেড়ে, যেখানে টিএমসি রোজ তাদের সমর্থন বাড়ছে? আমি তো বললাম যে টিএমসি ক্ষমতায় আছে, এটা তার সমর্থন বাড়াটাই স্বাভাবিক। ক্ষমতার বাইরে কংগ্রেস, তার সমর্থন কমবে, কিন্তু সমর্থন কমবে বলে আমি পেছিয়ে যাচ্ছি না তো, আমি জেনে শুনে আসছি। কারণ আমি 42 বছর এই এমপি এমএলএ শিপে হচ্ছে, অতএব রাজনৈতিক অবস্থা কি এটা না বোঝার মতো নির্বোধ আমি নই। আমি যখন যাচ্ছি আমি জেনে বুঝেই যাচ্ছি। সোমেনদা, যখন আপনি এটা ঘোষণা করেছিলেন কি আপনি দল থেকে ছেড়ে দেবেন, খুব সম্ভবত কংগ্রেসে যোগ দেবেন, তখন টিএমসি তরফ থেকে নেতারা বলছিলেন কি আপনি মানুষ থেকে সরে গেছেন এবং আপনি সরে গেলেও দলের উপর কোনো প্রভাব পড়বে না। সেটা তাদের ব্যাপার, আমি কখনো তো বলিনি ভাই যে আমি সব প্রভাব নিয়ে বসে আছি। ডায়মন্ড হারবারের মানুষের জন্য তো আপনি অনেক করেছিলেন এই 5 বছরে। না, সেটা সাংসদ হিসেবে আমার যেটা দায়িত্ব ছিল আমি চেষ্টা করেছি। স্পষ্ট করলেন সোমেন মিত্র কেন পদত্যাগ করলেন এবং এই সিদ্ধান্তটা তাকে কেন নিতে হয়েছিল। তবে অবশ্যই আগামী লোকসভায় তিনি প্রার্থী হবেন কি হবেন না, সেটা নতুন দল, খুব সম্ভবত তিনি কংগ্রেসে যোগ দিচ্ছেন, সেই দলই ঠিক করবে, এবং যেখান থেকে তাকে লড়তে বলবে দল, তার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। বিজেন্দ্র সিং, এএপি আনন্দ, নয়াদিল্লি।